গতকালের ঘটনা নিয়েও কাদের উপর রাগ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়, আপনারাই বলুন। পুলিশের কথা বলবে, আমি বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ, সারা গায়ে ওর রক্ত, ও অজ্ঞান হয়ে গিয়েছিল, মাথায় লেগেছে। 15 জন পুলিশ কর্মী আহত। ছাত্রছাত্রীরা ভালো, আমি ওদের সমর্থন করি, ওদের উপর আমার কোনো রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে রাজনৈতিক দলগুলোর ওপর। এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা? ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন। এত আইএকে দিয়ে এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। পুলিশ গ্রেফতার করেছে 10 জনকে। সেটা পুলিশের ব্যাপার, পুলিশ বলতে পারে, পুলিশ তার কথা পুলিশ বলবে, সেটা তো আমি বলার শোভা পায় না। যার কাজ সে করুক। আমার ডিসি খুব অসুস্থ, ডিসি অনগ্ল্যাড হয়েছিল, তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচারী। এবং আমি যেটা শুনেছি যে আমি ভোর 4টা অবধি জেগেছিলাম, তার কারণ হচ্ছে যতক্ষণ ওকে হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসিয়াস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছে, অনেকটা ব্লাড হচ্ছে। অনেক পুলিশও ইনজিওর্ড হয়েছে। 15 জন টোটাল। তবু ওরা সহ্য করেছে। সহ্য করা ভালো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই, ওরা করেনি, আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে খোলা জলে মাছ ধরতে নেবে। অ্যাকচুয়াল সমবেদনা চান না, আত্মার শান্তি চান না। হ্যাঁ, গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে, তাই আমি যখন এসছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে, তাই আমি টিম নিয়ে আসব। আমরা কিন্তু একসাথে 10-12 জন এসছি। আমাকে জিজ্ঞেস করছেন, আমি তার উত্তর দিচ্ছি। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে। বিগ ক্রাইম, এর কোনো শাস্তিতে লাভ নেই, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও। যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায়। কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, প্রকৃত দোষী যেন শাস্তি পায়, নিরপরাধী যেন না পায়। কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে। তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল, যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে, আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল। এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি, দোষীরা শাস্তি পাক, কিন্তু কোনো নিরপরাধীকে যেন এই শাস্তি পেতে না হয়। যে ডাকতে পারে, সবাইকে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে, এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম। আমাদের পুলিশও প্রায় 34 জনকে ডেকেছিল, বাদবাকি আরও কিছু ডাকার কথা ছিল। আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত। এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি, তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো। এবং আপনারা দেখুন, আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম। ঘটনা ঘটেছে শুক্রবার, পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোর্ট যা ভালো বুঝেছে করেছে। একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধটা ভাঙা উচিত না,
আন্দোলনের পরিসীমা, আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয়। আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি, আন্দোলন করেই বড় হয়েছি। আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি, ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি, এসব মাথায় রাখবেন। দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি। বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে, তখন রাইটার থেকে কেউ বেরোচ্ছিল না, আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম, বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা, কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না। আর তখন একদিন, শুধু 4-5 দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামাটিনা, লোরেটো শিয়ালদার একটা স্কুলে। সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম। তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না। 7-8 দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে। এবং আজও আমি আপনাদের বলি, অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে, বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসররা তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বাদ বাকি যারা ধর্মঘটে এখনো আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই, কেসটা তো সিবিআইয়ের হাতে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, কোর্টকে গিয়ে বলুন। ম্যাটারটা তখন সাব জুডিস হয়ে গেছে। কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে, এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। প্রায় আমি শুনেছি এটা, আমরা এখনো টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না, কারণ এগুলো করতে, এত মেটেরিয়ালস রাখতে, এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে, প্রচুর স্যালাইন থাকে, প্রচুর অক্সিজেন থাকে, প্রচুর সিসিটিভি থাকে, প্রচুর ইঞ্জেকশন থাকে, আরও নানা রকম জিনিস, এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে। এবং আজকে আমি শুনলাম 2-1 পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না, ট্রিটমেন্ট হচ্ছে না, তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায়, সেটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার, রোগীকে চিকিৎসা দিচ্ছে। আরও কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে 5-6 দিন ছিল। তাছাড়াও বারবার করে সব কিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে। টোটাল রিপোর্টটা, টোটাল ভিডিও, পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা, সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে। এবং বলেছে, বলুন এরপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। হবে এটা সংস্কৃতি, সংহতি, সম্প্রীতি এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে ঐক্য মহান। এটা কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় আমাদের লক্ষ্য। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো। স্ট্রাইক বন্ধ করা আছে, যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য
মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। এ ব্যাপারে আমি তার সাথে একমত। নিরাপত্তা কি বাড়ানো হবে? আমি এ নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা পুলিশ দেখবে। পুলিশকে যদি মারা হয়, যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, সে আনকনসিয়াস অবস্থায় 1 ঘন্টা পড়ে থাকে, সেটা পুলিশ ডিসাইড করবে। আমি কে? দিদি আপনারা কি ভেবে খাওয়া দাওয়া করলেন? Not a single drop of water also. দিদি